ভিতরে সবচাইতে উৎকৃষ্ট সম্পদ হলো একটা নারী। কারণ একটা নারী যদি ভালো হয় একটা পরিবার ভালো হবে, একটা নারী যদি ভালো হয় একটা সমাজ ভালো হবে, একটা নারী যদি ভালো হয় একটা জেলা ভালো হবে, একটা নারী যদি ভালো হয় একটা দেশ ভালো হবে, একটা নারী যদি ভালো হয় সারা বিশ্ব ভালো হবে। জোরে বলুন। কারণ আপনার কাছে বলে যায় একটা নারীর কারণে আমার আপনার নবী কলিজার টুকরা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সানার গর্ভে থেকে নবী এসেছেন। সেই নবী সারা বিশ্ববাসীকে সত্যের পথ দেখিয়ে দিয়ে গেছেন, সত্যের কথা বলে গেছেন, আল্লাহ চেনার পদ্ধতি এই কোরআন দিয়ে গেছেন। জোরে বলুন। আজান গাছি রহমাতুল্লাহ আলাইকে ভেবে দেখেন, তিনি আসমান থেকে ডাইরেক্ট আসেন নাই, তিনি এক নারীর গর্ভ থেকে এসেছেন। আল্লাহ তাআলার আম্মা জানকে জান্নাতি করুক জানার কারণে আমরা এত বড় মুর্শিদ পেয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মা, তুমি যদি আমার জনম দুঃখিনী মা হতে আমি তোমার কদমে লুটিয়ে পড়তাম। মা, ও মা, তুমি একবার পর্দা করো, কারণ তুমি যদি পর্দা না করো তোমার নামাজও হবে না, তোমার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। তুমি পর্দা করে চলো, অল্প ইবাদত করো, এই অল্প ইবাদত পর্দা করার কারণে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহর নবী বলে 4 কাজ করবে নারীরা, নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর খেদমত করবে এবং পর্দা পুশিতার সাথে নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে, আব্রুকে হেফাজত করবে, নিজের সৌন্দর্য প্রদর্শন করে চলবে না। আল্লাহর নবী বলে ওই নারীর জন্য জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ খুলে দিবেন, যে কোনো দরওয়াজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ।